চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এবং এটার মডেল হচ্ছে Oppo A6s Pro, যেটা কয়েকদিন পরে অফিসিয়ালি বাংলাদেশে লঞ্চ হবে। সো লঞ্চ হওয়ার আগেই এই ফোন সম্পর্কে যারা বিস্তারিত জানতে চান, বেসিক্যালি তাদের জন্য আজকের এই ভিডিও। যাই হোক, বাংলাদেশে তারা এই ফোন একটা ভেরিয়েন্টে লঞ্চ করবে 8256, খুব সম্ভবত 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এটার দাম 40,000 টাকার নিচে থাকবে। এটা টোটালি বক্সি ডিজাইন, কমপ্লিটলি প্লাস্টিক বডি, মানে ফ্রেম ব্যাক পার্ট সবটাই থাকছে প্লাস্টিকের। অপ্পো এই ডিজাইনের নাম দিয়েছে মাউন্টেন ফরেস্ট ডিজাইন। এটা বাদেও আরেকটা কালার রয়েছে স্টেলার ব্লু, এটা অতটা সুন্দর না। এখানে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এই ফোনে নেই, রয়েছে ডুয়েল স্টেরিও স্পিকার এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। পাশাপাশি এই ফোনটাতে IP68, IP69 এমনকি IP69 রেটিং আছে, যেটা হাই প্রেশার ওয়াটার জেট এই ফোনটা নিতে সক্ষম। আন্ডার ওয়াটার ফটোগ্রাফি মোডও এখানে আছে, পানির মধ্যে ছবি তোলা যাবে, ভিডিও করা যাবে। পাশাপাশি মিলিটারি গ্রেড 810 সার্টিফিকেশনও কিন্তু এই ফোনটার মধ্যে আছে। আর ফোনটার সাইজও বেশি বড় না, এক হাতে আপনি অপারেট করতে পারবেন। যাদের কম্প্যাক্ট সাইজের ফোন পছন্দ তাদের কাছে বিষয়টা ভালো লাগবে। ফোনটার সামনে পাবেন 6.57 ইঞ্চের একটা ফুল এইচডি প্লাস ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট থাকছে, আর 1400 নিটসের মতো HBM ব্রাইটনেস আছে, যেটা গুড এনাফ। এবং আপনি আউটডোরে যখন ব্যবহার করবেন ডিরেক্ট সানলাইটও এটার ভিজিবিলিটি ভালো থাকবে। আর সামনে থেকে দেখতেও ডিসপ্লেটা অনেক সুন্দর লাগে, অনেকটা সিমেট্রিক্যাল একটা ভাইব দেয়। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটাও এখানে আছে, যেটা অ্যাকুরেটভাবে আনলক করতে পারে। অ্যানিওয়ে এই ফোনটার রিয়ারে পেয়ে যাবেন দুইটা ক্যামেরা। রিয়ারের মেইন ক্যামেরাটা 50 মেগাপিক্সেল, সাথে সহকারী আরেকটা সেন্সর হচ্ছে 2 মেগাপিক্সেল, আর ফ্রন্ট সেলফি ক্যামেরাটা হচ্ছে 32 মেগাপিক্সেলের। যেহেতু ফোনটা মার্কেটে এখনও রিলিজ হয়নি, তাই ক্যামেরা আউটপুট নিয়ে এখনই বলা সম্ভব না। আগে ফোনটা লঞ্চ হোক, তারপরে না হয় এই ক্যামেরা সম্পর্কে বলা যাবে। আপাতত এটা জেনে রাখেন, ব্যাক ক্যামেরাতে সর্বোচ্চ 1080p 60 fps ভিডিও রেকর্ড করা যাবে। এখানে আল্ট্রা ওয়াইড বা টেলিফোটো ক্যামেরা কিন্তু নাই। অপ্পোর এই ফোনটা রান করছে ColorOS 16 বেসড অন লেটেস্ট অ্যান্ড্রয়েড 16। তো ColorOS নিয়ে আমরা মোটামুটি সবাই জানি স্টেবল অ্যান্ড ইউজার ফ্রেন্ডলি হয়ে থাকে, সেই জায়গা থেকে অবশ্যই ভালো কিছু পাবেন। এই ফোনটার সব থেকে দুর্বল সাইড হচ্ছে আমার মতে এটার প্রসেসর। এটাতে মিডিয়াটেক হিলিও G100 আলট্রা ইউজ করা হয়েছে। এই প্রসেসরটা 20-22 হাজার টাকার ফোনের জন্য ঠিক থাকলেও যখন 40,000 টাকার একটা ফোনে ইউজ করা হয় তখন মেনে নেওয়াটা অনেকটাই কঠিন হয়ে যায়। তারপর এখন আবার 5G যুগ চলছে, বাট এই প্রসেসরটা 4G সাপোর্ট করে। শুরুতে বলেছি বাংলাদেশে এটা একটা ভেরিয়েন্টই আসবে। 8GB র্যাম হচ্ছে মেইন র্যাম, অ্যান্ড 256GB হচ্ছে স্টোরেজ, যেখানে র্যামের টাইপ হচ্ছে LPDDR4X অ্যান্ড UFS 2.2। রিয়েল লাইফে যারা গেম খেলবেন তারা এই ফোনে পাবজি, কল অফ ডিউটি 60 fps ফ্রেম রেট সেট করে খেলতে পারবেন। তারপর ফোনটা যেন ওভারহিট না হয় তার জন্য ভেপার কুলিং চেম্বার দিয়ে রাখছে। মোট কথা, আপনার ফোকাসে যদি থাকে পারফরমেন্স, তাহলে ভাই এই ফোনটা না কেনে আপনার জন্য ভালো হবে। যাই হোক, একটা জায়গায় এসে আপনি অবশ্যই সন্তুষ্ট থাকবেন, এটা ব্যাটারি সেগমেন্ট। কারণ 7000 mAh এর বিশাল একটা ব্যাটারি রয়েছে এটার মাঝে, এবং 80 ওয়াটের সুপার ভোগ চার্জারটা ফোনের বক্সেই পাবেন। আবার এতে রিভার্স চার্জিং টেকনোলজিও রয়েছে। তো ওভারঅল সব কিছু মিলে এই ফোনটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে পারেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো টপিকস নিয়ে খুব তাড়াতাড়ি।